আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমরা 32 বিটের জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখব। আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে দেখেছিলাম কিভাবে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হয়। তা এটা ছিল 16 বিটের জন্য, এটা ছিল 32 বিটের জন্য। এর পরবর্তীতে আমরা দেখেছিলাম যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আমরা দেখেছিলাম 16 বিটের জন্য। এখন যেটা দেখব সেটা হলো আমাদের 32 বিটের জন্য। চলুন আমরা এই কোশ্চেনটা সলভ করি এবং কোশ্চেনটা সলভের মাধ্যমে এই সম্পর্কে বিভিন্ন নলেজ আর্ন করি। তো কোশ্চেনটি এখানে আগেই খাতায় সলভ করা আছে, আপনাদের জন্য তৈরি করা। তো আমাদের এখানে মুভ আছে। সো মুভের জন্য যে ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশনটা আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটি মেমোরি। আমি আগেও বলেছিলাম যে মেমোরির ইনস্ট্রাকশনগুলো কীভাবে থাকে। মেমোরির ইনস্ট্রাকশনগুলো প্রত্যেকটাতে আমাদের থার্ড ব্র্যাকেটে থাকে, আর রেজিস্টারের ইনস্ট্রাকশনগুলো থার্ড ব্র্যাকেট ছাড়া থাকে। সো যেহেতু এটা থার্ড ব্র্যাকেট সহ আছে, সুতরাং আমরা বুঝতে পারতেছি এটা একটা মেমোরি ইনস্ট্রাকশন। এর পরবর্তীতে কমা দিয়ে আমাদের যে ভ্যালুটা থাকে সেটা হলো আমাদের ইমিডিয়েট ভ্যালু। সো সুতরাং আমরা এই ইনস্ট্রাকশনটা দেখে বুঝতে পারতেছি এখানে মুভ, মেমোরি, দেন ইমিডিয়েট। তো এইটি কার সাথে মিলতেছে? আমরা এখানে দেখতেছি যে আমাদের মুভের ইনস্ট্রাকশন প্রায় আমরা এখানে 5 ধরনের ইনস্ট্রাকশন আছে। তো সেটার মধ্যে আমরা দেখেছি যে মেমোরি রেজিস্টার, আমরা দেখেছি রেজিস্টার, আমরা দেখেছি এইভাবে অনেকগুলোই দেখেছি। তার মধ্যে আমরা দেখতেছি আমাদের এই ইনস্ট্রাকশনের সাথে এটা মিলছে, সেটা হলো মুভ, মেমোরি, ইমিডিয়েট। সো আমরা যদি দেখি মুভ, মেমোরি, ইমিডিয়েট। তো আমাদের এই কোশ্চেনগুলো সলভ করার জন্য আমাদের বাইট 1 বাইট 2 এভাবে বের করতে হয়। যেহেতু এটা 32 বিটের, সুতরাং আমরা এখানে বাইট 1 বাইট 2 এবং বাইট 3 টোটাল 3টা বাইট বের করব। এখন কথা হলো আমরা কিভাবে বুঝছি এটা 32 বিটের। তো 32 বিটের জন্য আমরা যদি একটু এখানে দেখি, 32 বিটের যে আমাদের ইনস্ট্রাকশনগুলো সেখানে রেজিস্টার হয় ইএএক্স ইএক্স, মানে প্রত্যেকটা এএক্স এর সাথে ই থাকে, কিন্তু আমাদের এখানে যখন আমরা 16 বিটের জন্য করি তখন শুধু এএক্স থাকে। এই বিষয়গুলো আমরা দেখি। এমনকি 32 এর মেমোরির জন্য আমরা দেখি যে ইএএক্স, ইসিএক্স, ইডিএক্স এভাবে ই ইনস্ট্রাকশনগুলো থাকে। তো এটা দেখে আমরা খুব সহজে বুঝতে পারছি যে হ্যাঁ, এই ইনস্ট্রাকশনটা হলো কত বিটের? 32 বিটের। তো 32 বিটের জন্য যদি আমরা এই কাজটা করি, তখন আমাদের এখানে বাইট 1 বাইট 2 এবং বাইট 3 প্রয়োজন হবে। তো বাইট 1 আমি প্রথমে লিখতেছি, এটা হলো আমাদের কোশ্চেনের সলিউশন। তো সলিউশনটা প্রথম কাজ হলো বাইট 1 বের করা। বাইট 1 এর ভিতরে আমরা যা বের করি তা হলো মুভ বের করি, আমাদের ডেস্টিনেশন বের করি এবং ডাব্লিউ এর মান বের করি। তাহলে মুভ, ডি অ্যান্ড ডাব্লিউ বের করি। কিন্তু এখানের মধ্যে আমাদের কোনো ডি মানে রেজিস্টার বা মেমোরি আইডেন্টিফিকেশনের প্রয়োজন হচ্ছে না, কারণ আমাদের এই ইনস্ট্রাকশনটিতে মেমোরি এবং ইমিডিয়েট আছে। সো আমাদের এখানে ডি প্রয়োজন হচ্ছে না, ডেস্টিনেশন প্রয়োজন হচ্ছে না। তো আমাদের এখানে মুভ যেটা, সেটা কেন আমি 110011 লিখলাম? এর কারণ হলো আমাদের ইনস্ট্রাকশনটা হলো মুভ, মেমোরি, ইমিডিয়েট। আর আমরা আগেই পড়েছিলাম যে মুভ, মেমোরি, ইমিডিয়েটের ইনস্ট্রাকশনের জন্য অপকোড লিখতে হয় 11000011। তো এই কারণে আমি এখানে 110011 লিখেছি। এরপরে যদি আমরা ডাব্লিউর কথা চিন্তা করি, ডাব্লিউ কেন 1 লেখা হয়েছে, কেন তার সাথে 32 বাইট লেখা হয়েছে? আমরা যে এখানে আমাদের যে ইনস্ট্রাকশন আছে সেটার জন্য ডাব্লিউ 32 বিটের জন্য এবং ডাব্লিউ এর ভ্যালু 1, এই জন্য লিখেছি। কারণ আমাদের ইনস্ট্রাকশনগুলো কি ইএএক্স, ইসিএক্স এগুলো কত বিটের? এগুলো হলো 32 বিটের জন্য, অবশ্যই মনে রাখবেন। তো সেখান থেকে যদি আমরা আমাদের বাইনারি কোডটা ডিজাইন করি, সেটা হবে কি, আমাদের প্রথমে অপ কোড থাকবে, দেন আমাদের ডি থাকলে ডি থাকতো, কিন্তু এখন এখানে ডি নেই, ডাব্লিউ আছে, সুতরাং ডাব্লিউ থাকবে। সো আমাদের টোটাল 8 বিটের রিপ্রেজেন্টেশন হবে। সেই 8 বিটকে আমরা কি করে প্রথম অংশে কি থাকবে অপ কোড, আর পরের অংশে ডাব্লিউ রাখবো। তো এই 8 বিটকে আমরা কি করব, হেক্সাডেসিমেল করে রিপ্রেজেন্ট করে ফেলবো। সো আমরা দেখতেছি যে এখানে 8 বিটে যদি আমরা হেক্সাডেসিমেল, এটা ফুল ক্যালকুলেটর উঠালে C7 চলে আসবে। অথবা কেউ যদি সিম্পলি করতে চান, প্রথম 4 বিটকে আলাদা, পরবর্তী 4 বিটকে আলাদা করে ক্যালকুলেশন করতে পারেন। লেটস সাপোজ এখানে 1100 আছে, এটার জন্য C হবে, 0111 এর জন্য কি হবে, 7 হবে। তো আমরা এটা রিপ্রেজেন্ট করতেই পারি সবাই, 1 2 আমাদের 4 দেন 8। তা আমরা যদি 011 এগুলোর জন্য দেখি 0111, তো 4 প্লাস আমাদের এখানে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7। তো এইভাবে রিপ্রেজেন্ট আমরা করতে পারি। এখন আমরা বাইট 2 এর জন্য দেখি। বাইট 2 এর জন্য আমরা যে ইনস্ট্রাকশনগুলো পাবো সেটা হলো মুভ, রেজ অ্যান্ড আরএম। এখানে আমরা মুভ এর মুডটা পাবো, মুড মানে কেমন ডিসপ্লেসমেন্ট। তো সেই বিষয়টা যদি আমরা দেখি, আমরা এইখানে শিখেছিলাম
যে আমাদের মুডটা কিভাবে আমরা দেখি, MOD। এখানে আমরা দেখি যেমন নো ডিসপ্লেসমেন্ট, 8 বিট সাইন এক্সটেন্ড ডিসপ্লেসমেন্ট, এই বিষয়গুলো দেখি। সো এখানে আমি কি করেছি, জিরো নো ডিসপ্লেসমেন্ট লিখেছি। কেন নো ডিসপ্লেসমেন্ট লিখলাম? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো ডিসপ্লেসমেন্ট ভ্যালু নেই। ডিসপ্লেসমেন্ট ভ্যালুটা কীভাবে থাকে, আমাদের মেমোরির সাথে, এখানে মেমোরির সাথে যদি প্লাস দিয়ে তারপরে আমাদের ডিসপ্লেসমেন্ট থাকতো, ডিসপ্লেসমেন্ট ভ্যালু বলতে বোঝে এখানে একটা যদি হেক্সাডেসিমেল ভ্যালু থাকতো প্লাস দিয়ে, লেটস সাপোজ FCA7, লেটস সাপোজ এরকম একটা ভ্যালু আছে। তো এই ভ্যালুটাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট ভ্যালু। সো এখানে যেহেতু ডিসপ্লেসমেন্ট ভ্যালু নেয়, সুতরাং আমরা বলতে পারতেছি এটা নো ডিসপ্লেসমেন্ট, এই কারণে এখানে জিরো লেখা হয়েছে। এরপর যদি আমরা রেজিস্টার কথা চিন্তা করি, আমাদের এখানে রেজিস্টার নেই, আমরা বাইট ওয়ানেই রেখেছিলাম যে এখানে কোনো ডেস্টিনেশন রেজিস্টার নেই। এছাড়াও যদি আমরা ইনস্ট্রাকশনে দেখি, আমাদের ইনস্ট্রাকশনে শুধু মুভ আছে, মুভের ইনস্ট্রাকশনের আন্ডারে মেমোরি অ্যান্ড ইমিডিয়েট আছে, আমাদের কোনো রেজিস্টার নেই, সুতরাং এখানে হবে নো রেজিস্টার। 00 জন্য আমরা এখানে নো রেজিস্টার লিখব। দেন আমরা যে 00 লেখার পরে আমরা যেটা করব, আর এম এর ভ্যালু লিখব। সো এখানে আমি কি লিখছি যে ইউজ ইন্ডেক্স বাইট। ইউজ ইন্ডেক্স বাইট কেন লেখা হলো, কেন 100 লেখা হলো? তো ইউজ ইন্ডেক্স বাইট মেইনলি লেখা হয় আমাদের এখানে, আমি যদি এখান থেকে দেখাই, ইউজ ইন্ডেক্স বাইট হলো এটা, ইউজ সিলেক্টেড ইন্ডেক্স বাইট। সো এটা লেখা হয় আমাদের যখন স্কেল থাকে, লেটস সাপোজ এখানে 4 মাল্টিপ্লাই আছে, 4 মাল্টিপ্লাই 1, 1 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 4 মাল্টিপ্লাই, এভাবে যদি স্কেল থাকে, তো এটাকে স্পেশাল কেস বলে মেনলি। সো এরকম যদি স্কেল থাকে তখন আমরা বুঝবো যে আমাদেরকে ইউজ ইন্ডেক্স বাইট ইউজ করতে হবে। সো ইউজ ইন্ডেক্স বাইটের ভ্যালু কত, 100, যেটা আমরা এখানে দেখেছি যে ইউজ সিলেক্টেড ইউজ ইন্ডেক্স বাইট। আমি যদি এটা একটু বড় করি, তো এখানে আমি যদি একটু বড় করে, দেখা যাচ্ছে যে ইউজ ইন্ডেক্স বাইট এর ভ্যালু কত, 100। ওকে, সো এই কারণে আমি এখানে 100 লিখলাম। সো আমাদের এই, আমরা যে এখানে 2 বিট, এখানে 3 বিট, এখানে 3 বিট, সো 2 বিট 3 বিট 3 বিট এটা রিপ্রেজেন্ট করে ফেলবো। এখন এই ভ্যালুটাকে প্রথমটা মুভ, দেন রেজিস্টার, দেন আরএম। তো এই ভ্যালুটাকে আমাদেরকে কি করতে হবে, আবারও হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করতে হবে। সো বাইটে 1কে আমরা যেভাবে হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করছি, এটাকেও ঠিক সেমভাবে প্রথম 4 ঘর, পরবর্তী 4 ঘর, এভাবে করে রিপ্রেজেন্ট করে ফেলবো। সো প্রথম 4 ঘরে 00 আছে, এর জন্য 0, এরপরে 0 1 0 0, এটার জন্য 4 হয় আমরা জানি। এরপর আমরা বাইট 3 এর জন্য যদি বের করি, সো বাইট 3 তে আমাদের যেটা করতে হয়, স্কেল বের করতে হয়, এসএস এর ভ্যালু, দেন এখানে ইসিএক্স ইবিএক্স, কেন এটা দেখাচ্ছি, আমাদের যে স্কেলটা আছে এসএস, সো স্কেলটা আমাদের এখানে 4 মাল্টিপ্লিকেশন আছে, আমরা যদি কোশ্চেনে যাই এখানে দেখতেছি যে 4 মাল্টিপ্লিকেশন আছে। সো আমরা স্কেলটা বের করে ফেললাম। দেন আমাদের ইসিএক্স আর ইবিএক্স আছে। সো আমাদের এই ইবিএক্স এটা হলো আমাদের বেস, ইসিএক্স এটা আছে, তো ইন্ডেক্স আছে। সো এই দুইটা বেস এবং ইন্ডেক্স কোথা থেকে বাইর করতে হয়, বেস আর ইন্ডেক্স আমরা আমাদের রেজিস্টার থেকে বের করতে হয়। সো আমরা যদি রেজিস্টার দেখি, ইসিএক্স এর ভ্যালু আছে আমাদের 001, ইবিএক্স এর ভ্যালু আছে আমাদের 011। তো আমাদের এখানে আমরা লিখলাম 001 011। তো এইগুলো আমাদের এখানে 2 বাইট, এখানে 3 বাইট 3 বাইট, এগুলো আমরা সিরিয়ালি লিখে ফেলবো। লেখার পরে আমরা এটাকে আবারও হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করব। তো তার জন্য আমাদের এখানে 4 বাইট অ্যান্ড এখানে 4 বাইট, 4 বাইট 4 বাইট আলাদা করে দেবো। তো এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার। আমরা টোটাল কতটা হেক্সাডেসিমেল নাম্বার পেলাম, 3টে হেক্সাডেসিমেল নাম্বার পেলাম। কিসের সাপেক্ষে, এই মেমোরির সাপেক্ষে। এখন আমাদের আরও রয়ে গেছে ইমিডিয়েট ভ্যালু। সো ইমিডিয়েট ভ্যালুকে আমাদের কী করতে হবে, 2 ভাগে বিভক্ত করতে হবে। সো এর প্রথম অংশে থাকে হাই, পরের অংশে থাকে লো। আমরা দেখেছিলাম যখন মেশিন কোড করছিলাম তখন ইমিডিয়েটে প্রথমে লো থাকে, পরে হাই থাকে, কিন্তু এখানে অ্যাসেম্বলিতে প্রথমে হাই থাকে, পরে লো থাকে। তো সেটা থেকে যখন আমরা মেশিনে নিয়ে যাব, তখন আমরা একটা বিষয় দেখব যে লোটা আগে চলে আসছে, হাইটা পরে চলে আসছে। এর আগে আমরা দেখে নিই যে আমাদের মাত্র যে ভ্যালুটা দেখালাম, সেটা হায়ার ইমিডিয়েট ভ্যালুটা হবে কত, 79AB, মানে আমি এখানে প্রথম ভ্যালুটা নিয়েছি। আমি যদি দেখাই, এখানে প্রথম ভ্যালুটা 79AB, এর পরবর্তীতে আছে কি 88BE। সো লোয়ার ভ্যালুটা 88BE। দেন আমাদের এখানে মেশিন কোডটা আমরা রিপ্রেজেন্ট করব, যেহেতু এটা 32 বিটের। সো সুতরাং সাথে সাথে আমরা 667 লিখবো। আমি আগে লেকচারগুলোতে বলেছিলাম যে 32 বিটের ক্ষেত্রে 6667 বাই ডিফল্ট থাকে। ওকে, দেন আমরা কি করব, বাইট 1 লিখব, দেন আমরা বাইট 2 লিখব, দেন আমরা বাইট 3 লিখব। একটু আগে আমরা এটা বের করেছিলাম, আমি আরেকবার দেখাই দিচ্ছি। বাইট 1 এ C7, বাইট 2 তে 04, C704, আর বাইট 3 তে 8B এটা পাইলাম। এরপরে আমাদেরকে যা বসাইতে হবে তা হলো আমাদের এই ইমিডিয়েট ভ্যালুটা। সো ইমিডিয়েটে আমি বলছিলাম যে মেশিন কোডের ক্ষেত্রে প্রথমে লো থাকে, তো আমাদের এখানে লোয়ার ভ্যালু 88BE লিখলাম, হায়ার ভ্যালু
79AB, মানে পরে হায়াত থাকে। এই তো কোশ্চেনটা সলভ হয়ে গেল। আমাদের এই মেশিন কোডটাই দেখাতে হতো, আমরা মেশিন কোডটা খুব সহজভাবে অ্যাসেম্বলি কোড থেকে রিপ্রেজেন্ট করে ফেলছি। তো এগুলো ভালোভাবে পারার জন্য অবশ্যই আপনারা এই চারটা ভালোভাবে মুখস্থ করবেন বা মনে রাখবেন, যেভাবে মনে রাখতে পারেন নিজের টেকনিকে, আর খাতায় লিখবেন, লিখে রাখলে অবশ্যই মনে থাকবে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।